আমার কাছে মনে হচ্ছে এই ৩.৫ মাস বয়সী রাজনৈতিক দল এনসিপির অপরাজনীতির কারণে বলি হলেন আমাদের বোন উমামা ফাতেমা। কারণ উনি একজন উদীয়মান বাংলাদেশের জন্য অ্যাসেট থাকে না, তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র ফেডারেশন করতেন, তখন তো উনি ভূমিকায় ছিল যে উনি দেশপ্রেমিক হিসাবে উনি সেই জায়গা থেকে তার ভূমিকা কিন্তু অব্যাহত রেখেছিলেন। উনি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কিন্তু শুরুর দিকে ১লা জুলাই ২০২৪-এ যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম শুরু হয় উনি সমন্বয়কের ভূমিকায় গিয়েছিলেন। তাকে কিন্তু সবাই চেনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী হিসাবে। আজকে যখন আমরা দেখলাম তার এই আক্ষেপ এবং আক্ষেপের কথাগুলো আপনি দেখবেন প্রত্যেকটা কিন্তু মিনিং রাখে। আজকে যারা মুখে মধু অন্তরে বিষ নিয়ে ঘুরতেছে, তো সেই ধরনের রাজনৈতিক নতুন বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আজকে ধরেন তারা বলতেছে, মুখে বলতেছে বৈষম্য বিরোধীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, প্ল্যাটফর্ম নাই, আবার তারাই সেটা পেট্রোনাইজ করতেছে। তো বিষয়টার সাথে আমরা অনেকটা মিল পাই, একটি ইসলামিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে আমরা মিল পাই। আজকে দেখবেন আপনি ওই জায়গায় যে ইসলামিক দলটি, তারা একসময় দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে লুকিয়ে থাকতো, পরবর্তীতে এসে আত্মপ্রকাশ করলো কি তারা নাকি শিবির ছিল এক সময়। তার সাথে আমরা এনসিপির চরিত্রে অনেকখানি মিল পাই সেই ইসলামিক সংগঠনের সাথে। এবং তাদের আমরা দেখলাম গতকাল তাদের মিলন মেলা বসেছিল, গতকাল একটি প্রোগ্রামে দেখলাম সেখানে এনসিপি জামাত যারা আসলে বেসিক্যালি যাদের চরিত্র নাই, এই ধরনের লোকদের মিলন মেলা বসেছিল গতকাল। যাদের ভোট ব্যাংক নাই তাদের জন্য হচ্ছে উমামা ফাতেমার স্ট্যাটাসটা হচ্ছে বাংলাদেশের যারা দেশপ্রেমিক বর্তমান তরুণ সমাজের যারা রাজনীতি করতে চান তাদের জন্য একটি মেসেজ আছে এর মধ্যে। আপনি সেখানে তারা কাউন্সিলের কথা বলতেছে বৈষম্য বিরোধীর, সেখানে একজন সদস্য অনির্বাচিত লোক, সেখানেতে সে সদস্য নির্বাচিত হয়েছে। তো এটি আসলে বাংলাদেশের মানুষকে পীড়া দিয়েছে অবশ্যই। ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই দশা হয়েছে হলো এই বৈষম্য বিরোধীর। আপনি সেখানে হেয়ার রোড থেকে আসতেছে কি অবশ্যই যারা এখানে ৩.৫ মাস বয়সী রাজনৈতিক দলের প্রেসক্রিপশনই চলতেছে, কিন্তু সেখানে তারা অস্বীকার করতেছে। এবং যে স্বপ্ন নিয়ে আপনি ধরেন আমাদের অনেক কিছু বলতে পারেন রাজনৈতিক দলের এই সমস্যা ওই সমস্যা, আপনারা তো স্বপ্ন দেখাবেন, কিন্তু আপনারা শুরুতেই আপনারা স্বপ্নভঙ্গ করলেন। আপনারা অঙ্কুরেই এই যে এরকম একজন তরুণ নেতা উমামা ফাতেমার মতো মানুষও কিন্তু রাজনীতি বিমুখ হয়ে গেল আপনাদের কারণে।
আপনি সেখানে তারা কাউন্সিলের কথা বলতেছে বৈষম্য বিরোধীর, সেখানে একজন সদস্য অনির্বাচিত লোক, সেখানেতে সে সদস্য নির্বাচিত হয়েছে। তো এটি আসলে বাংলাদেশের মানুষকে পীড়া দিয়েছে। এই বিষয়ে তারা অভিযোগ করবে নির্দিষ্ট পলিটিক্যাল দল থেকে সিদ্ধান্ত আসতো, অবশ্যই মানে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই দশা হয়েছে হলো মানে এই বৈষম্য বিরোধীর। আপনি সেখানে হেয়ার রোড থেকে আসতেছে মানে কি, অবশ্যই যারা এখানে 3.5 মাস বয়সী রাজনৈতিক দলের প্রেসক্রিপশনই চলতেছে, কিন্তু সেখানে তারা অস্বীকার করতেছে। এবং যে স্বপ্ন নিয়ে আপনি ধরেন আমাদের অনেক কিছু বলতে পারেন রাজনৈতিক দলের এই সমস্যা ওই সমস্যা, আপনারা তো স্বপ্ন দেখাবেন, কিন্তু আপনারা শুরুতেই আপনারা স্বপ্নভঙ্গ করলেন। আপনারা অঙ্কুরেই এই যে এরকম একজন তরুণ নেতা উমামা ফাতেমার মতো মানুষও কিন্তু রাজনীতি বিমুখ হয়ে গেল আপনাদের কারণে, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। আসলে কি বলতে চান? বিষয়টা হইল 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনো সময়ে কিন্তু ছাত্ররা সরকারের স্টেক হোল্ডার ছিল না। সরকারের কোনো জায়গায় তারা কিন্তু অংশীদারিত্ব চায় নাই। এই প্রথম তারা মধুর খোঁজে, এই প্রথম তারা সরকারের অংশীদারিত্ব চেয়েছে। তখনই মানুষের মনে হয়েছে যে যারা দেশপ্রেমিক সত্যিকার অর্থে, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু সাধারণ মানুষের গণজোয়ার নেমেছিল। আজকে যারা এমন মা বোন আছে যারা রাজপথে নেমে এসেছে এই কষ্ট দেখে, হাহাকার দেখে, আবু সাইদ, অসীম আকরাম মুগ্ধের মতো মহিমান্বিত মৃত্যু দেখে তারা রাস্তায় নেমে এসেছে, তারা আবার ঠিকই কিন্তু ঘরে ফিরে গেছে, কর্মক্ষেত্রে বেড়ে গেছে। কিন্তু আমাদের যারা ভাইয়েরা, তাদেরকে বাংলাদেশের মানুষ এখন দেখছে, তাদের মধ্যে লোভ, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সময় যে লোভ ছিল তাদের মধ্যেও সে লোভ ভর করেছে। আপনার বেসিক্যালি বিষয়টা হয়েছে কি যে এই অভিযোগগুলো তো সত্য, বাংলাদেশের মানুষ তো জানেই। তাদের তো বেসিক্যালি বড় বড় কথা আপনি দেখবেন তথ্য মন্ত্রণালয়ে তারা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। এজন্য মিডিয়া কিন্তু তারা ইয়েলো জার্নালিজমের মাধ্যমে তারা কিন্তু কন্ট্রোল করে ফেলেছে। আমাদের যতটা না ঘটে তার থেকে বেশি রটে, সেই জায়গায় তাদের কিন্তু নিউজগুলো ওইভাবে কিন্তু আসতো না। আজকে উমামা ফাতেমা মনে করছে ছাত্রকালের নিউজগুলো কেন আসে সেই জায়গা থেকে আমি আপনাকে বলি। আবুল মনসুর আহমেদের একটা বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর, সেই বইয়ের মধ্যে শেরে বাংলায় কে ফজল হকের একটি উক্তি আছে, মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে। আম হচ্ছে ফলজ বৃক্ষ, ছাত্র রাজনীতির ফলজ বৃক্ষ হচ্ছে ছাত্রদল। এই জন্য সবাই ছাত্রদল দিকে সবার নজর, কারণ ছাত্রদল যে জায়গায় আছে সেখানে বাকি কারো কোনো অস্তিত্ব থাকবে না। বৈষম্য বিরোধীর ব্যানার যারা, এরা কী করতো আগে আপনি বলেন? 24-এর 1 জুলাইয়ের আগে, আত্মপ্রকাশের আগে উমামা ফাতেমারা ছাত্র ফেডারেশন করতো, কিন্তু বাকিরা যারা হইলো এখন বর্তমানে রিফাত রশিদ শুরু করে, এদের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, লিটমাস পেপার টেস্ট করেন আপনি এদেরকে, সার্জিস আলম থেকে শুরু করে বাকিরা বলে তো নিশ্চিত ছাত্রলীগের তারা কর্মী ছিল এবং তারা ছিল ডেডিকেটেড কর্মী, এই এনসিপির যারা বর্তমান নেতৃবৃন্দ। তো যারা এখন দেশপ্রেমিক এরা কিন্তু জানে যে বাংলাদেশের মানুষের মনে কোন ছাত্র সংগঠন জায়গা করেছে। ছাত্রদল তো ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনোদিন তো আপোষ করে নাই, কোনোদিন এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। সেজন্য যারা নতুন বন্দোবস্ত চাচ্ছে এই যে এই ব্যানারে, বৈষম্য বিরোধীর ব্যানারে, তাদের জন্য সতর্ক হওয়া দরকার। উমামা ফাতেমার মেসেজটা সারা বাংলাদেশের মানুষকে চোখ খুলে দিয়েছে যে আসলে বৈষম্য বিরোধী বলে কিছু নাই, এনসিপি বৈষম্য বিরোধীর একটা ভার্সন, আর কিছুই না।